হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 31-এর। তো ওই দিন মোটামুটি সবাই বাড়িতে ছোটোখাটো করে পিকনিক করে, তো আমরাও করেছিলাম। তো সেটারই ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকাল সকাল আমরা কয়েকজন মিলে বাজারে চলে গিয়েছিলাম বাজার করার জন্য, কারণ আজকে যা যা আমরা খাবো তো সেটার প্রিপারেশন নেওয়ার জন্য তো গিয়েছিলাম। তো আমার মেয়েও আমার সাথে চলেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো। হ্যালো, আজকে হচ্ছে 2024-এর লাস্ট দিন। তো আজকে আমরা বাড়িতে সবাই মিলে একসাথে একটু পিকনিক খাবো। তো আমরা আজকে যে জায়গাটার ভিতরে পিকনিক খাবো, তো আমাদের এখানেই খাবো আমরা, এই ঘরের সামনে। তো আমাদের বাড়িতে একটা মাটির চুলা আছে, তো এই চুলাটার ভিতরেই আমরা আজকে রান্না করে খাবো সবাই মিলে একসাথে। তো আমাদের বাড়িতে অনেকগুলি লার্কি আছে, তো সেগুলি আমি তোমাদের সাথে দেখাচ্ছি এখন। তো আমরা এটার ভিতর জল গরম করে স্নান টান করি, তো এটা বাইরে রাখা আছে। তো আমাদের বাড়ির এই পাশ দিয়ে অনেকগুলি লার্কি আছে, তো দেখো। তো আমরা কয়েক মাস আগে গাছ কাটিয়েছিলাম বাড়ি, তো সেই লার্কিগুলি এখন শুকিয়ে পুরো রান্না করার উপযুক্ত হয়ে গেছে। তো এইটা থেকেই আমরা আজকে আমাদের পিকনিকটা করে নেব। এই দেখো, এখন অনেকগুলি লার্কি আছে। তো আমরা ওই দিনকে যে খাবারটা রেডি করেছিলাম, তো দিনের বেলায় আমরা চিকেনটা নিয়ে এসেছিলাম বাজার থেকে। কি করছো তোমরা? তো ওদের খুবই আনন্দ, ওরা খুবই আনন্দ করেছে ওই দিনটা, দেখতেই পারবে পুরো ভিডিওটা। তো সন্ধ্যেবেলায় আমরা কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম, তো সেটাই এখানে মেয়ে ওর ফ্রেন্ডের সাথে খাচ্ছে, দেখো। তো এখানে ডালের বড়া খাচ্ছে, আর দেখো খুবই ভঙ্গিমা করছে, কি খুব টেস্টি। তো তারপরে শুরু হয়ে গেছে ওদের নাচের তাণ্ডব। তো ওই দিন সারাক্ষণ রাত্রিবেলা অনেক রাত্র পর্যন্ত খালি নাচই নাচ। তো পুরো ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পারবে যে কতবার নাচ, কত গান চালিয়ে নাচ করেছে। তো গানগুলি তো তোমাদের সাথে দিতে পারছি না, কারণ যদি কপিরাইট আসে সেই জন্য গানগুলি দিতে পারছি না। তো ওদের নাচটাই দেখো, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। তা আমরা ওই দিন বেশি কিছু রান্না করিনি, তবে আমরা অন্য বছর অনেকজন মিলে একসাথে খেতাম। তবে ওই দিন 31-এর দিন মঙ্গলবার হওয়ার কারণে তো অনেকেরই ওই দিন নিরামিষ ছিল, তো তাই আমরা কয়েকজন মিলে খেয়েছিলাম। ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আশা করব আমার ব্লগের সাথে তোমরা অবশ্যই কন্টিনিউ করে যাবে। তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না, কারণ একটু ব্যস্ত থাকি তার জন্য। তো ঘরে সারাদিনে সব কাজকর্ম সারার পর তারপর ব্লগটা রেডি করতে একটু টাইম লাগে, সেই কারণে আর ব্লগটা দিতে পারছি না। তো দেখতেই পাচ্ছ যে ব্লগটা ছিল 31-এর, আর কবে আজকে পোস্টটা করলাম, তো এটাই আর কি। এদিকে আমাদের গরম জল রেডি হচ্ছে রুটি খাওয়ার জন্য। তো এখানে ওরা আগুনের ধারে বসে আছে। তো রাত্রিবেলা ঠান্ডার ভিতর আগুনের কাছে বসে থাকতে খুবই ভালো লাগে। তো আমার অনেক সুবিধা হয়েছিল। তো আমার হাজবেন্ড কাজ সেরে তারপরে এখানে এসে আগুনটা ধরিয়েছিল। তো তারপর এখানে আমরা আজকে প্ল্যান করেছিলাম রুটি খাওয়ার জন্য। তো সবাই মিলে একসাথে এখানে বসে পড়লো। তো আমার হাজবেন্ডে আটাটাকে মেখে দিচ্ছে, দেখো এখানে। তো তারপর আমি রুটিগুলি ভেজেছিলাম। তো নাচ আর শেষ হয়নি, দেখো এখন আবার স্টার্ট করে দিয়েছে নাচ টাচ। দেখো কি অবস্থা, কত রকম করে নাচতে পারে দুইজন। তো বাচ্চাদেরই আনন্দ, তো আমরা তো অনেকেই আনন্দ করেছি এত বছর, এখন ওরা আনন্দ করছে, জিনিসটা বুঝছে যে নতুন একটা বছর শুরু হচ্ছে। তো ওই দিন সবাই মিলে একসাথে এনজয় করে, তো সেটাই আর কি। তা আমরা যা যা করবো বাচ্চারা তো তাই শিখবে। তো এখানে আমার হাজবেন্ডও একটু নেচে গিয়েছে ওদের সাথে, দেখো।
আরও অনেকগুলি নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সেইগুলির ফুটেজ আমি নিয়েছি, তবে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। তো এই নতুন বছরে কোথায় বেড়াতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। আর একটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসব। আর আশা করব তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। দেখো, বন্ধুদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই হবে না, তাই অবশ্যই তোমরা পাশে থেকো। আর আমিও চেষ্টা করব সবসময় তোমাদের পাশে থাকার জন্য। তো আমরা কাজ করছিলাম, তো ওরা ওদের নাচছে। তো ইতিমধ্যেই 12টা বেজে গিয়েছে। তো আমরা সবাই একসাথে তো হ্যাপি নিউ ইয়ার উইশ করার পর তারপর আমরা সবাই খেয়েছিলাম। আর মেয়ে এবার চারিদিকে বাজি ফুটাচ্ছে, তো মেয়ে বায়না করছে যে বাজি ফুটানোর জন্য। তো ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।